যায়, কি করা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হামজা, যাও যাও দুজন আমরা মিলে সম্মিলিতভাবে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যাই, গিয়ে আমাদের হালত খুলে বলি, আমাদের পরিস্থিতি খুলে বলি, আমাদের অবস্থা একটু শেয়ার করি। আল্লাহর পয়গম্বরের কাছে যখন গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যতক্ষণ আপনার সামনে থাকি, আপনার কাছে থাকি গো আল্লাহর পয়গম্বর, ততক্ষণ পর্যন্ত দিনের অবস্থা একরকম থাকে। যখন আপনার কাছ থেকে দূরে সরে যাই গো আল্লাহর পয়গম্বর, তখন মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য রে চলতি গলতির মুসলমান, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করলেন, বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, হে উমর, হে হামজালা, তোমরা তোমাদের দিলের কান দিয়ে শুনে নাও। হে উমর, হে হামজালা, তোমরা দিনের কান দিয়ে শুনে নাও রে হামজালা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা কি পরিমাণ ভালোবাসো, কি পরিমাণ মহব্বত করো, একটু বলো তো রে বাবা, একটু বলো তো রে বাবা, একটু বলো। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে উমর এবং কি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, কিরকম ভালোবাসো? না, অনেক ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, এই ভালোবাসা দিয়ে জান্নাত হাসিল করা যাবে না, এই ভালোবাসা দিয়ে ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না, এই ভালোবাসা দিয়ে কবর পাড়ি দেওয়া যাবে না, এই ভালোবাসা দিয়ে আল্লাহর দিদার হাসিল করা যাবে না। এই যতটুক পরিমাণ ভালোবাসো, এই সামনে সামনে ভালোবাসো, আমার আড়াল হলে তোমাদের ভালোবাসা কমে যায়, এই ভালোবাসা দিয়ে কিছুই কাজে আসবে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও রে ওমর, শুনে নাও হামজালা, তোমার জীবনের চাইতে, তোমার যৌবনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তামাম পৃথিবীর চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি উমর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার ইমানদার কখনোই হইতে পারবা না। তাৎক্ষণিক সময়ের ভিতর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আমি ওয়াদা করলাম এই মুহূর্তের ভিতর আল্লাহর কসম, আমার জীবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বেশি ভালোবাসলাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম এই কথাই বলেছেন, ওগো আল্লাহর নবী, আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার স্ত্রীর চাইতে, সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসলাম। এই মুহূর্তের ভিতর আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, হে হামজালা, তোমরা দুইজন পরিষ্কার শুনে নাও, পরিষ্কার শুনে নাও, এতক্ষণ পর্যন্ত তোমরা কাটি ইমানদার হইতে পারো নাই। যখন তোমরা নিজের জীবনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার বিবির চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে শুরু করেছ, সিদ্ধান্ত নিয়েছ, এ উমর, ঠিক আছে, তোমরা এখন কাটি ইমানদার